বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। বরগুনা জেলার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 30-এ। এছাড়া নতুন করে আরও 63 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদিকে পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। চলতি মৌসুমে জেলায় সরকারিভাবে শনাক্তের সংখ্যা 700 ছাড়িয়েছে। বরগুনার ডেঙ্গু পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান টিটু। ইমরান, ডেঙ্গু পরিস্থিতি কেন নিয়ন্ত্রণে আসছে না এবং ডেঙ্গু প্রতিরোধে কি পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কিনা প্রশাসন জানাবেন? গত 2 দিন ধরেই কিন্তু আমরা দেখছি যে মৃত্যুর যে হার এটি বেড়েই চলছে এবং বিশেষ করে উপজেলা পর্যায়ে এখন মৃত্যুর হারটা বেশি। পাথরঘাটা এবং বেতাগী উপজেলায় সবশেষ যে তথ্য তাতে এই 2 উপজেলার মধ্যেই শুধুমাত্র মৃত্যুর হারটা বেশি। বরগুনা সদর গত 1 সপ্তাহে কোনো মৃত্যুর সংখ্যা আমরা জানতে পারিনি এবং চিকিৎসকরা যেটি বলছেন যে বৃষ্টির যে পানি অপরিকল্পিতভাবে সংরক্ষণ করার কারণে এই ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে এবং চিকিৎসকরা বলছেন যে নানামুখী সংকটের মধ্যেও তারা সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিৎসা সেবা দিতে। কিন্তু এই যে অপরিকল্পিত বৃষ্টির পানি সংরক্ষণ, এই বৃষ্টিতে যে এবং আপনি জানেন যে গত 2 দিন ধরে বরগুনায় টানা বৃষ্টি হচ্ছে। এখন আবার যে একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে এই বৃষ্টির পানিতে এডিসের লার্ভা, পরবর্তীতে এডিস মশা, এই সব মিলিয়ে কিন্তু আবার ধারণা করা হচ্ছে, চিকিৎসকরা বলছেন যে বৃষ্টির পানি যদি 3 দিনের বেশি সময় ধরে খোলা পাত্রে সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব এটি বেড়ে যাবে এবং তারা যেটি বলছেন যে শুধুমাত্র চিকিৎসা সেবা দিয়ে ডেঙ্গু নিধন করা সম্ভব নয়। যদি প্রশাসনের পক্ষ থেকে এডিস নিধনে যদি কার্যকরী পদক্ষেপ না নেওয়া হয়, যদি মশক নিধন কার্যক্রম জোরদার করা না হয় তাহলে কিন্তু আরো খারাপ পরিস্থিতি হবে এবং আমরা যেটি বাস্তবে যেটি চিত্র দেখছি যে শুধুমাত্র প্রচারণা জেলা প্রশাসনের বা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে মানুষকে সচেতন হতে, কিন্তু আসলে এই প্রচারণার মধ্যেই আমরা দেখি যে কার্যক্রম সীমাবদ্ধ। যারা এখনো অপরিকল্পিত উপায়ে শহরের মধ্যে গ্রাম অঞ্চলে যারা অপরিকল্পিতভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করছেন তাদেরকে কোনো আইনের আওতায় কিন্তু আনছেন না। দৃশ্যমান কোনো শাস্তি না থাকায় মানুষ কিন্তু এখনো অপরিকল্পিতভাবে এই পানিটা সংরক্ষণ করছে। ইমরান, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকবেন, খোঁজ খবর রাখতে থাকুন। দর্শক, বরগুনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইমরান টিটু ডেঙ্গুর পরিস্থিতি জানাতে।